উগান্ডার এক চোরকে সামান্য একটা ম্যানহোলে ঢাকনা চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে চোরকে জিজ্ঞেস করা হলো, তোর জীবনের শেষ ইচ্ছা কি? চোর তখন বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি এই রাজ্যের রাজার সাথে একটিবার দেখা করতে চাই। এখন কি আর করার, উগান্ডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছা পূরণ করতেই হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে। সেখানে যাওয়ার পর রাজা তাকে জিজ্ঞেস করলো, অনেকের মৃত্যুর আগে অনেক ইচ্ছে হয়, কেউ তার বাবা মায়ের সাথে দেখা করতে চায়, কেউ তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায়, কেউ আবার হাত জোর করে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তোমার ইচ্ছেটা কেন এমন হলো? কেন তুমি আমার সাথেই দেখা করতে চাইলে? চোর তখন বলেন, হুজুর আমার কাছে একটা বীজ আছে, আর সেই বীজ থেকে একটা চারা গাছ হবে, আর সেই চারা গাছটা একটা মানুষের সকল ইচ্ছা পূরণ করতে পারবে। আমি তো আর থাকবো না, কিছুক্ষণ পরে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই আমি ভেবে দেখলাম এই গাছটার একমাত্র যোগ্য ব্যক্তি আপনি ছাড়া এটার দায়িত্ব কেউ বহন করতে পারবে না। তাই আমি গাছটা আপনাকে দেওয়ার জন্য আসলাম। রাজা এই কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল আর বলল, তাহলে দাও সেই বীজটা। তখন চোর বলল, এটা একটা বীজ, এটা পরিচর্যা করতে 7 দিন সময় লাগবে, আমাকে আপনি 7 দিন সময় দিন। রাজা তখন খুশি হয়ে তাকে 7 দিন সময় দিয়ে দিল। 7 দিন পর আবার সেই চোরকে রাজ্যে হাজির করা হলো। হাজির করার পর রাজা বলতেছে, কি ব্যাপার, গাছ কি সম্পূর্ণ হয়েছে? তখন চোর বলতেছে, জি মহারাজ, সম্পূর্ণ হয়েছে, তবে একটা শর্ত, এই গাছটা তাকেই লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি। যে লাগাবে সে যদি জীবনে একটা টাকাও চুরি করে থাকে তাহলে কিন্তু গাছটা মারা যাবে। আমি তো চোর, তাই আমি এই গাছটা লাগাতে পারবো না, আপনি বরং এই গাছটা অন্য কাউকে দিয়ে লাগান। রাজা মশাই তখন মন্ত্রী মশাইকে ডেকে বলতেছে, মন্ত্রী মশাই, সারা গাছটা একটু তুমিই লাগিয়ে দাও। মন্ত্রী মশাই এখন থুতুমুতু করে বলতেছে, মহারাজ আমি এত বড় একটা দায়িত্ব পালন করি, এখান থেকে এখানে 1 টাকা এদিক সেদিক তো হতেও পারে, তাহলে তো গাছটা মারা যাবে, তখন তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে না, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন। রাজা তখন অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী চারাটা তুমিই লাগাও। অর্থমন্ত্রী তখন থুতুমুতু করে বলতেছে, মহারাজ এটা কথা বললেন, আমি সারা রাজ্যের অর্থ এদিক থেকে সেদিক করি, 1 টাকা তো এদিক সেদিক হতেও পারে, তাহলে তো গাছটা মরে যাবে, আপনার মনের ইচ্ছে তো পূরণ হবে না, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন। রাজা এবার খাদ্যমন্ত্রীকে ডেকে বললেন, খাদ্যমন্ত্রী চারাটা না হয় তুমিই লাগাও। খাদ্যমন্ত্রী বলতেছে, আমি এত খাদ্য এদিক থেকে সেদিক করি, একটা দানা তো এদিক থেকে সেদিক হতেও পারে, তাহলে তো গাছটা মরে যাবে, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন, এটাই ভালো হবে। তারপর রাজা এভাবে সবাইকে দায়িত্ব দিল, আর সবাই একটা না একটা বাহানা দেখিয়ে দায়িত্ব থেকে কেটে পড়লেন। রাজা তখন আফসোস করে বলতেছে, যখন কোনো কাজের দায়িত্ব আসে তখন তোমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাও, আর আজকে একটা চারা গাছ লাগানোর কথা, কেউ সেই দায়িত্বটা নিতে পারতেছ না। তখন সবাই মিলে বলল, মহারাজ আমাদের তো সমস্যা, তাই নিতে পারতেছি না, যেহেতু গাছটা আপনার, আপনি লাগালে সব থেকে ভালো হবে। রাজা মশাই এবার থুতুমুতু করে বলতেছে, তোমরা সামান্য একটু একটু দায়িত্ব নিয়েই গাছটা লাগাতে পারলে না, আর আমি এত বড় একটা রাজ্যের দায়িত্ব নিয়েছি, আমি কি করে লাগাই? আমারও তো 1 টাকা এদিক থেকে সেদিক হতে পারে। তখন চোর চিৎকার করে বলতে লাগলো, মহারাজ তাহলে তো আপনারা সবাই চোর, তাহলে কেন সামান্য একটা ম্যানহোলে ডাকা চুরি করার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? রাজার মুখে কোনো কথা নেই। রাজা কিছুক্ষণ চুপ থাকার পর রেগে গিয়ে বলল, যা, তোকে ক্ষমা করে দিলাম। পিছন থেকে আরেকজন মন্ত্রী এবার বলতেছে, মহারাজ ওকে ক্ষমা করা যাবে না, ও কিন্তু আমাদের সমস্ত ঘটনা জেনে গেছে, ও কিন্তু বাইরে গিয়ে সবকিছু বলে দিবে। তখন রাজা বলতেছে, ঠিক